ফিলিস্তিনিদের ওপর দীর্ঘদিনের নির্যাতন নিপীড়নের জবাবে গেল বছর ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এর জবাবে গাজায় শুরু হয় ইসরায়েলি আগ্রাসন। অবরুদ্ধ উপত্যকাটিতে ইসরায়েলি বর্বরতার কেটে গেছে ৩০০ দিন। প্রাণ হারিয়েছেন ৩৯,০০০-এর বেশি মানুষ, যাদের মধ্যে ১৬,০০০-এর বেশি শিশু। আহত লাখেরও বেশি। ইসরায়েলের দাবি, হামাসের হাতে এখনও বন্দী আছে শতাধিক জিম্মি। তাদের মুক্তি ও যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে জিম্মিদের পরিবার। আটকের ৩০০ দিন স্মরণে বৃহস্পতিবার তেল আবিবে জড়ো হন শত শত মানুষ। অবিলম্বে জিম্মিদের মুক্তির দাবি জানান তারা। হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া গুপ্ত হত্যার শিকার হওয়ায় জিম্মিদের ঘরে ফেরা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তারা। We are very proud of the elimination of Hania if it was in the Israeli hands. But there is one thing that cannot continue, that is a war crime that is still happening, that 115 hostages are still there, rotting in the tunnels, the hell tunnels in Gaza. This cannot stay like this. তবে ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডে ইসরায়েলের সম্পৃক্ততার কারণে হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সমালোচকরা বলছেন, জিম্মিদের নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী মায়া কান্না করলেও তাদের মুক্তির বিষয় নিয়ে খুব একটা আগ্রহী নয়। সবশেষ ইতালির রোমে দুপক্ষের আলোচনায় যুদ্ধবিরতি চুক্তির কোনো অগ্রগতি দেখা যায়নি। এতে করে একদিকে যেমন গাজায় হতাহত ও দুর্ভোগ বাড়ছে, অন্যদিকে জিম্মিদের মুক্তি দীর্ঘায়িত হচ্ছে। এ নিয়ে খোদ ইসরায়েলেও ছড়িয়ে পড়ছে অসন্তোষ। কাকুলি আক্তার, সময় সংবাদ।